হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এসটিএম সিরিজের নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি স্প্যান ট্যাগ সম্বন্ধে। চলুন আমরা শুরু করি। তো স্প্যান ট্যাগ শুরু করার আগে আমাদের এসটিএমএল এর একটি বেসিক স্ট্রাকচার প্রথমে তৈরি করে নিতে হবে। এটি হলো আমাদের এসটিএমএল এর বেসিক স্ট্রাকচার। আজকে আমরা স্প্যান ট্যাগ নিয়ে আলোচনা করছি। স্প্যান ট্যাগ মেইনলি একটি ইনলাইন ট্যাগ। স্প্যান ট্যাগ আসলে গ্লোবাল অ্যাট্রিবিউটগুলি নিয়েই কাজ করে, যেরকম আমাদের আইডি, ক্লাস, তারপর স্টাইল। এটির নিজস্ব কোনো লোকাল অ্যাট্রিবিউট নাই। চলুন আমরা একটি প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখে আসি। সেক্ষেত্রে প্রথমে আমাদের একটি প্যারাগ্রাফ নেই। দেখুন, এটি একটি প্যারাগ্রাফ। এখানে আমি আমার এই অংশটুকুকে যদি স্প্যান ট্যাগ দিয়ে প্রকাশ করি, সেক্ষেত্রে আমাদের স্প্যান ট্যাগ শুরু করতে হবে এবং স্প্যান ট্যাগ শেষ করতে হবে। যেটুকু এরিয়া আমি স্প্যানের আন্ডারে নিতে চাই ততটুকু এরিয়া। তো এখন আমরা যদি রিলোড দিয়ে দেখি, সেক্ষেত্রে দেখুন এখানে টোটাল প্যারাগ্রাফের কোনো চেঞ্জ কিন্তু নাই। আমরা নর্মাল প্যারাগ্রাফ লিখলে যেরকম চেঞ্জ থাকে, নর্মাল প্যারাগ্রাফ লিখলে যেরকম থাকে সেরকমই এখানে আছে, কোনো চেঞ্জ নাই। এখন আমরা স্প্যানের স্টাইল পরিবর্তন করি। দেখুন, টোটাল টেক্সটের ভিতরে আমাদের এতটুকু অংশকে আমি আলাদাভাবে একটি হাইলাইটেড বা একটি টেক্সট মনে করেন যে আমরা চেঞ্জ করতে পেরেছি বা টেক্সটটিকে হাইলাইট করতে পেরেছি। এটি আসলে মূলত স্প্যানের কাজ। টোটাল একটি টেক্সটের ভিতরে আপনার কিছু অংশকে আলাদাভাবে স্টাইল করতে পারে বা আলাদাভাবে সেটুকে কন্ট্রোল করতে পারে। এটি স্প্যানের কাজ। আশা করি আপনারা আজকে ভিডিওটি বুঝতে পেরেছেন। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য।